পাসপোর্ট জালিয়াতি চক্রে গ্রেফতার আরও এক। চাকদা থেকে গ্রেফতার অভিযুক্ত ধীরেন ঘোষ। ধৃতের সঙ্গে ইতালি যোগ। ধৃত ধীরেনের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। ধীরেন ঘোষ 2007 থেকে 2017 পর্যন্ত ইতালিতে ছিল। মনোজ গুপ্তাকে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে সাহায্য করত এই ধীরেন। আর এই বিষয়ে নিয়ে স্থানীয়দের বক্তব্য পাওয়া গিয়েছে, তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। এই যে ধীরেন ঘোষ আপনাদের এখানেই ভাড়া থাকতেন? আমাদের এখানে ভাড়া থাকতো না, আমার কাকার বাড়ি। কেমন ধরনের লোক ছিল উনি? লোক তো ভালোই ছিল। এলাকায় কোনো রকম কারোর সাথে কোনো দিন কিচ্ছু শুনিনি। সবার সঙ্গে খুব ভালোভাবেই মিশতে। আর এরমও শুনিনি যে কারোর সঙ্গে কোনো দিন ঝগড়া করেছে বা কিছু করেছে। খুব ভালোই, পুরো পরিবারটাই খুব ভালো, ভাবতেও পারিনি। আপনাদের বাড়িতে কি ভাড়া থাকতো এই ঘরটায়? পাড়া প্রতিবেশী একজন ধীরেন ঘোষ নামে একজন। হ্যাঁ, তারপর ভাড়া থাকতো। আবার এমনি গতকালকে যে নিয়ে গেছে পুলিশে ধরে বা কিছু এটা জানেন? না, আমরা কিচ্ছু জানি না। কেমন ধরনের লোক ছিল? লোক খুব ভালো ছিল, অমায়িক ব্যবহার, মানে ব্যবহারের কোনো তুলনা নেই। এখানে আজকে ধরুন নেই করে 5-6 বছর আছে, যে বাড়িতে কোনো গণ্ডগোল, 5টা বাইরের লোক এসে হুজ্জুতি, এসব কিচ্ছু হয়নি। পরিবার নিয়ে থাকতেন? পরিবার নিয়ে থাকতেন, উনি, ওনার ওয়াইফ আর বাচ্চা। আর এমনি কোনো বাংলাদেশের সাথে লিঙ্ক বলতে গেলে ওনার শ্বশুরবাড়ি বাংলাদেশে, শ্বশুর শাশুড়ি আসলে 1-1.5 মাস থাকে, আবার চলে যায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশ সূত্রের খবর যে নদিয়ার চাকদা থেকে ধীরেন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে পেশ করা হলে পুলিশের তরফ থেকে 14 দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়। সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। পুলিশ সূত্রের খবর যে এই অভিযুক্ত ব্যক্তি সে কিন্তু 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত ইটালিতে থাকতো এবং তার ইউরোপে একাধিক কানেকশনস তৈরি হয়ে যায় এই 10 বছর থাকাকালীন। 2017 পর এই ব্যক্তি ফিরে আসে কলকাতায় এবং তারপরেই এই গোটা চক্রে মনোজ গুপ্তর সঙ্গে যুক্ত হয়ে যায় অভিযুক্ত ধীরেন ঘোষ। তার ডাইরেক্ট কমপ্লিসিটি পাওয়া গিয়েছে এই ঘটনায় এবং এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছে, একদিকে যেরকম জাল নথি তৈরি করতে মনোজকে সহযোগিতা করতেন এই ব্যক্তি, অপরদিকে ইউরোপে কানেকশনসগুলোকে ব্যবহার করে সে যারা ইউরোপে যেতে চাইছে এই পাসপোর্ট জালিয়াতি করে তাদেরকে ইউরোপে যাওয়ার জন্য ভিসা পেতে সহযোগিতা করত এই অভিযুক্ত ধীরেন ঘোষ। এমনটাই লালবাজার সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।